মিলন এমপি দুজনে একজনও কিন্তু বলিনি যে আমরা ফেব্রুয়ারিতে শেষ করব, কারণ কারিকুলাম রিভিউ করতে হবে, তার ভিত্তিতে টেক্সট বুক রিভিউ করতে হবে। সো এখন মনে করেন এপ্রিল মাসের ভিতরে আমাদের টেক্সট বুকগুলো অর্ডারে চলে যেতে হবে। সো এই মুহূর্তে কারিকুলাম চেঞ্জ করে টেক্সট বুক চেঞ্জ করা এটা অলমোস্ট ইম্পসিবল। আমরা চেষ্টা করবো মিনিমাম যদি প্রয়োজন হয়, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে সেই জায়গাগুলোতে চেঞ্জ করতে চেষ্টা করবো। তাছাড়া এখন মেইনলি ওই সাইডে আপনার ওই টেক্সট বুক রিভিউটাতেই যাবে। টেক্সট বুক রিভিউ করে টেক্সট বুক চলে যাবে এপ্রিলের ভিতরে। সো টেক্সট বুক রিভিউর জন্য প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বুক রিভিউর জন্য আমরা টাস্ক ফোর্স তৈরি করবো। সো কেমিস্ট্রির জন্য একটা টাস্ক ফোর্স, ইতিহাসের জন্য একটা টাস্ক ফোর্স, এবং এই টাস্ক ফোর্সগুলো আজকে আসলে আপনাদের এখান থেকে বেরোয় আমি সচিবালয় যে আমার এবং মন্ত্রী মহোদয়ের এই জিনিসগুলো আসলে প্রাইমারি আলোচনা, যে টাস্ক ফোর্সগুলোতে কারা থাকবে, কতগুলো টাস্ক ফোর্স হবে, এবং এই টাস্ক ফোর্সগুলোর দায়িত্ব থাকবে যে যতগুলো ক্লাসে মানে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যতগুলো ক্লাসে এগুলো আছে প্রত্যেকটা টেক্সট বুক রিভিউ করা, ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা, যেন এপ্রিলের ভিতরে এই টেক্সট বুকগুলো আমরা ছেড়ে দিতে পারি। কারিকুলামটা আমরা ওই যে বিশ্বমাপের কারিকুলাম আমরা দুটো জিনিস প্রমিস করেছি, কিন্তু একটা হলো বিশ্বমাপের কারিকুলাম, আর দ্বিতীয় হলো যে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম, মানে ইন দ্য সেন্স যে আপনি যেইখানেই থাকেন, আপনি ওই আলিয়া মাদ্রাসায় পড়েন, আপনি কওমি মাদ্রাসায় পড়েন, কিছু দূর ওই স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম আপনাকে ফলো করতে হবে, কিছু দূর। কারণ এগেন আপনি বুঝতেই পারছেন কওমি মাদ্রাসা কমপ্লিটলি ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। ইংলিশ মিডিয়াম আমাদের বোর্ডের হিসেবে পড়ে না, ব্রিটিশ কাউন্সিল বোর্ড আরও কিছু বোর্ড আছে, এদের ভিত্তিতে পড়ে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি বাংলাদেশে পড়াশোনা করো ততক্ষণ পর্যন্ত ওই স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম হতে হবে। সো আমাদেরও কিছু কারিকুলাম আপডেটেড হতে হবে, যেন বিশ্বমানের স্ট্যান্ডার্ডাইজ হতে হয়। যে ব্রিটিশ কাউন্সিল আমরা ধরে নিচ্ছি কিছু দূর বিশ্বমানের করে, বা ওই যে আমেরিকান সিস্টেম বা আরও যে আইবি যে সিস্টেমগুলো আছে এটা বিশ্বমানের করে, তাহলে আমাদের সিস্টেমগুলো বিশ্বমানের করা। এইটা তাড়াহুড়া করে হবে না। আমরা হয়তো 6 মাস, 8 মাস, 12 মাস, এবং অ্যাকচুয়ালি কয় মাস সময় নেবে এই কাজটা করতে, এইটাও স্পেশালিস্ট একটা টাস্ক ফোর্স বা কমিটি আমাদেরকে বলবে। আমাদের কিছু আন্দাজ আছে, কিন্তু আমরা তো এই বিষয়ের এক্সপার্ট না। আমি এবং মাননীয় মন্ত্রী সাহেব আমরা দুজনই বিশ্বাস করি যে এক্সপার্টদেরকে দিয়ে সঠিকভাবে কাজ করে, এবং সেটা বারবার দরকার 10 বারের জায়গায় 15 বার রিভিউ করে ফাইনাল একটা রেজাল্টে এসে তারপরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। সো আমরা এইভাবেই কারিকুলাম রিভিউ করব। ভাই একটা বিষয় সেটা হলো যে আমরা দেখি যে যখন যে সরকার ক্ষমতায় আসে সে তার মতো করে কিছু ইতিহাস মানে দেবার চেষ্টা করে, ইতিহাস বদলাবার চেষ্টা করে, যে কারণে অনেকবার ইতিহাস বিকৃতি ঘটে। আপনারা যে ইতিহাস বিগত সরকার তাদের কারিকুলামে যেগুলো স্থাপন করেছে, আপনাদের কাছে মনে হচ্ছে যে এখানে কোনো ইতিহাস বিকৃত করা হয়েছে, কিংবা কোনো ইতিহাস নতুন করে সংযোজন করা কিংবা সেগুলো পরিবর্তন করা দরকার, এরকম যদি? এখানে দুটো বিষয় আছে। একটা হলো রাজনৈতিকরণ। গত 15 বছর মানে স্বৈরাচারী সরকারের সময় আমরা দেখেছি যে ইতিহাস আসলেই রাজনৈতিকরণের কারণে বিকৃত করা হয়েছে। সেই জায়গাগুলোতে অবভিয়াসলি অনেকটা কারেকশন, এই জায়গাগুলোতে কিছুটা কারেকশন গত 16 মাসে এসেছে বা গত 18 মাসে এসেছে। আর ইতিহাস জিনিসটা ফ্লুইড, মানে আমাদের জ্ঞানটা চেঞ্জ হতে থাকে। আমরা আজকে যা মনে করছি 1000 বছর আগে বা 500 বছর আগে হয়েছে, আরও 10 বছর পর আমরা আরও নতুন এভিডেন্স পাই, তারপর আমাদের ধারণা কিছু পাল্টায়। ইতিহাস যেহেতু ফ্লুইড, ওই ফ্লুইডিটিটা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া যেন কারিকুলামে থাকে সেই ব্যবস্থা আমরা করতে চাই। সো ওইভাবে স্পেশালিস্ট ইতিহাসবিদ, সোশিওলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট এরকম একটা কমিটি আমরা করতে চাই, এবং স্পেশালিস্ট যাদের মাধ্যমে ইতিহাসের টেক্সট বুকে কোন কোন জিনিসটা থাকবে, কোন কোন জিনিসটা কত পরিমাণে থাকবে। সো মুঘল সাম্রাজ্যের ইতিহাস কতখানি থাকবে ক্লাস 4-এ, এবং 71-এর ইতিহাস কতখানি থাকবে, আপনার আই ডোন্ট নো 12 ভূঁইয়ার ইতিহাস কতখানি থাকবে, কারণ এগুলো কতখানি থাকবে এটাও কিন্তু একটা বড় বিষয়। সো এটা ওই যারা এই জিনিসগুলো এক্সপার্ট, পেডাগজিতে এক্সপার্ট, অ্যানথ্রোপোলজিতে এক্সপার্ট, সোশিওলজিতে এক্সপার্ট, ইতিহাসে এক্সপার্ট এবং রাষ্ট্রবিজ্ঞানে এক্সপার্ট, তাদেরকে নিয়ে প্যানেল তৈরি করে তাদের মাধ্যমে এই কারিকুলামগুলো, ইতিহাসের কারিকুলামগুলো সেট করা হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে আপনারা নতুন করে আমরা মানে যারা শিক্ষার্থী তারা এই সুবিধাটা পাবে, ইনশাআল্লাহ। জি।